মা অন্ধ অন্ধ বাবা মার তীর্থে যাওয়ার সাধ হয়েছিল, তাই বাবা মাকে বাঁকে বসিয়ে শ্রবণ কুমার তীর্থে নিয়ে গেছিলেন রামায়ণের কাহিনীতে। কিন্তু বর্তমান সময়ে দেখতে পাই যে মা বাবাকে অনেক সন্তানই বোঝা মনে করে। এই মহাকুম্ভ চলছে, তাতে অনেক গল্প অনেক লেখালেখিতে দেখলাম যে বাবা মাকে মহাকুম্ভ পরিদর্শন করাতে নিয়ে গিয়ে ওদেরকে আর ফেরত না নিয়েই চলে এসছে। তো আজকের এই কবিতা মায়ের সঙ্গে ছেলের টানাপোড়েনের যে কবিতা, যে কথোপকথন, যে বেদনা, তা নিয়েই আজকের কবিতা। আমার খুব প্রিয় কবি শুভ দাশগুপ্তের লেখা জন্মদিন। জন্মদিন শুভ দাশগুপ্ত। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেদিনের সেই হ্যারিকেনের আলো জ্বালা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতন, অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে, বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ, শোষণ থেকে মুক্তি, দারিদ্র থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। ছোটবেলায় তোর মনে আছে আমাদের যাদবপুরের ভাঙা বাড়ির মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বসতিস বাবু হয়ে চুপটি করে, আমরা তোকে একে একে ধান দুব্য মাথায় দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা, তিনি বলতেন বেঁচে বর্তে থাকো। তুই জিজ্ঞেস করতিস মা বর্তে থাকা মানে কি মা? আমি শুধু তোর মাথায় ধান দুব্যই দিতাম, বলতাম না কিছুই। শুধু মনে মনে বলতাম ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো, ও যেন সত্যি মানুষ হয়, ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে ওই একটা দিন কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবা বাস স্ট্যান্ডের সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বা হয়, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু। দাও দাও অভাবের আগুনে সে রসদ পুড়তে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার করে বলতাম আসছে মাসে একটা নতুন জামা বানিয়ে নিও। উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো, খোকন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে ওর জন্য দুধ রাখতে হবে আরো আছে। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে? ভাবছি আরো দুটো টিউশনি নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন। বারান্দার ধার ঘেঁষে রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা, আর ঘরে তোর পড়া মুখস্থ করার এক টানা সুর আমাদের কলোনির ভাঙাচুরা বাড়িটাকে জীবন্ত করে রাখত। তখন উনি মাঝে মাঝে বলতেন আমায় খাওয়া দাওয়া একটু করো, তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন, শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে।
কালই আমি ফেরার পথে তোমার জন্য একটা শাড়ি আনবো, ধারেই আনবো। আমি বললাম, ধুর, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা নিঃশব্দে অদৃশ্য আলোয় আলপনা আঁকত উঠোনের আগাছার ঝোপে। আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। বাবা বললেন, আরো পড়ো, উচ্চ শিক্ষাই উচ্চ সম্মানের একমাত্র পথ। তুই আরো পড়লি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর মনে আছে খোকা, তুই কত বড় অফিসে চাকরি পেলি? তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে, 2 কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাটে। তোর অফিস থেকেই তো দিয়েছিল। তুই প্রথম মাসের মাইনে হাতে পেয়ে আমাদের জন্য কত কি কিনে এনেছিলি। সেই ঘর, সেই বারান্দা, সেই ব্যালকনি, কত স্মৃতি, কত ছবি। তোর মনে আছে খোকা, সেই বাড়িতেই আশ্বিনের এক ঝোড়ো বিকেলে তোর বাবা যেদিনটাতে চলে গেলেন, মনে আছে খোকা? বাবার বুকের উপর বসে কাঁদছিলি হাপুস নয়নে। আমি তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম, কাঁদিস না খোকন, আমি তো আছি। আজ বড় মনে পড়ছে, শ্যামবাজার থেকে কত দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন। তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা নিশ্চয়ই এখন সল্ট লেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে, তাই না রে খোকন? আজ তোর জন্মদিনে খুব বড় পার্টি হচ্ছে, লোকজন, হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো, খুব ভালো। আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা বাড়িতে রাত্রে তুই আমার পাশে শুয়ে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কি রে খোকা, আমি তো আছি, মা তো আছে খোকনের। যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার কোল জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে খোকন। প্রতিমাও তো মা, ওরও তো আছে আমার সন্তানের মতো কোল আলো করা এক চাঁদের টুকরো। সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন। তুই বোধ হয় আর এখন পায়েস খাস না, তাই না রে খোকন? তুই জানিস না খোকন, আজ সকালে আমি পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে। আমার এই একলা বৃদ্ধাশ্রমে আর কেউ নেই। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার। নমস্কার।